তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আমি তো তোমরা দেখছো পিজন লাপা জিরন ইউটিউব চ্যানেল। তো কিছুদিন ধরে আমি রেগুলার ভিডিও করতে পারছি না, কারণ তোমরা জানো এখন বর্ষার টাইম, খুব বৃষ্টি। তো আজকেও বৃষ্টি হয়েছিল, সব ভিজা হয়ে আছে, ছাদ মাদ পুরো মানে খুব জোরে বৃষ্টি হয়েছিল। তো এখন আমার খাঁচা আটকানো আছে, ওয়েদারটা হালকা হালকা ঠিক হয়েছে, তোমরা দেখে নাও একবার। হালকা হালকা ওয়েদারটা ঠিক হয়েছে, হালকা হালকা মেঘ আছে এখনো। তো তারই মধ্যে আজকে আমি কবুতর ওড়াবো, কারণ কিছু ভাই কমেন্ট করেছে, ভাই তুমি কবুতর ওড়াও, তোমার কবুতর দেখবো। তো এর আগে যে কবুতরটা বলেছিলাম সেল করবো, তো সেই কবুতরটাকে আমি বাড়িতে সেট করেছি, এখন উড়াবো। ঠিক এখনো ঠিক মতন সেট হয়নি, তাও তোমাদের উড়িয়ে শখ করাবো যে কেমন ওড়ে কি না ওড়ে। তো তার সাথে আমি একটা রেসারের বাচ্চা উড়াবো। তোমরা একে একে দেখতে থাকো, আমি কবুতর বার করি এবং দেখাই তোমাদের। তো যেই নটটা বলেছিলাম সেটাও তোমরা হয়তো অনেকে জানো না, যারা জানো না তারা অবশ্যই আগের ভিডিও দেখে আসবে। তো এটা হচ্ছে আমার সেই ওই নটটা, যেটাকে আমি মানে সেল করবো বলেছিলাম। তো দেখো বন্ধুরা, এই নটটাকে আজকে আমি উড়াবো। প্রায় এদিকে এগারো সপ্তাহের কাছাকাছি হয়ে গেল আমার বাড়িতে নেশা, তোমরা অনেকেই জানো। তো এটাকে আর এর সাথে যে ম্যাটটা আমার এই রেসার যে আমার আমার একটা বাচ্চা, দুটো বাচ্চা আছে, তার মধ্যে একটাকে উড়াবো। তো সেটা বার করে এবং তোমাদের দেখিয়ে দিই দুটো একসাথে হাতে ধরে। তো খুবই সুন্দর আমার এই বাচ্চা দুটো। একটা বাচ্চা, এটা হচ্ছে বাড়ির বাচ্চা, এবং এটা আমি কিনে নিয়েছিলাম, তোমরা জানো। তো ওই দেখো বন্ধুরা, বাচ্চা দুটো শখ করে একসাথে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ আমি উড়াবো এবং তোমাদের দেখবো, বেশিক্ষণ উড়াবো না, কারণ নতুন কবুতর, এখন ওয়েদার খুবই খারাপ, মানে উড়ে চলে যেতে পারে, তার জন্য কোনো রকম উড়ে তোমাদের আজকে শুধুমাত্র শখ করাবো। তো প্রথমে এটাকে বাচ্চাটাকে উড়াই। তো বন্ধুরা আমি দুটো উড়ে দিলাম, দেখো বন্ধুরা পরে যেটা উড়ে দেবো সেটা হচ্ছে ওই নটটা। তো তোমরা দেখতে থাকো। তো খুবই সুন্দর উড়ন আছে, উড়নের সাথে সাথে নটটার খেলো আছে। তো তোমরা দেখো এই পাশে যা আছে বাড়ি, এটা হচ্ছে দুটোই বাড়ি, তার মধ্যে একটা লেজ মানে উঠেছে একটু বেশি, আর একটা একটু কম আছে। তো দেখো খুবই সুন্দর উঠছে। এর প্রায় সপ্তাহখানেকের উপরে পাকা বান্ধা ছিল, তারপরে দেখো খুব সুন্দর হাইট নিতে লেগে গিয়েছে। এখন বর্ষার টাইম, এখন কবুতর আমি উড়াবো না বেশিক্ষণ, আমি সব কবুতর ছেড়বো এবং কিছু কবুতর উড়িয়ে কবুতরগুলো আমি নামিয়ে নেবো, কারণ এখন বর্ষা খুবই খারাপ। আর যখন তখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং হাওয়া টাওয়া এসে কবুতর নিয়ে যেতে পারে। তো কবুতর গুলো ভালো উঠছে। তো কোন দিকে তো বন্ধুরা এই দেখো কবুতর গুলা হালকা হালকা টান টান ভাব মারছে, মানে বাড়ির উপরে থাকছে না, যেহেতু নতুন কবুতর। তো তোমরা দেখো, তোমাদের হালকা কবুতর উড়ানটা শখ করায়, তারপরে তোমাকে আমি নেক্সট কবুতর গুলো ছেড়বো এবং দেখো বেশিক্ষণ রাখবো না। তো দেখো বন্ধুরা, তো এই পাশে যেটা আছে সেটা হচ্ছে নটটা, একদম এই পাশে। আর এইটা বাচ্চার নিচে, যেটা একটু নিচে চলে এসেছে বাচ্চাটা, এবং নটটা একটু হাইটে গিয়েছে। তো মোটামুটি তোমাদের দেখালাম। তো এখন আমি কিছু কবুতর ছেড়বো, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমার কাছে যে সমস্ত কবুতর গুলো ছিল রেছারের বাচ্চা, সেগুলোকে সব আমি একে একে ছেড়বো। তো রেছারের যে দ্বিতীয় বাচ্চা, এটাকে আমি কোনোদিনই উড়াইনি, তোমরা জানো। তো এই বাচ্চাটা না উড়ানোর কারণ আছে, কারণ এই বাচ্চাটা প্রথমে একটু শরীরটা খারাপ ছিল, এখন মোটামুটি ঠিক হয়েছে। তো দেখো, তাও তোমরা হয়তো বুঝতে পারবে, হালকা বুকের কাঠিটা একটু মানে খারাপ আছে, নার্ভাস। তো কবুতরটা খুবই সুন্দর কোয়ালিটি ছিল। তো দেখো গ্রিন চোখ, সবুজ চোখের কবুতর, চোখের লাইনের বাইরে এটা। তো কেমন অবশ্যই জানাবে। তো যাই হোক, এর শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য একে আমি উড়াইনি খুব আগাউড়ি। তো ভাবছি একে দিয়ে একদম বাচ্চা তুলাবো, তারপরে বাচ্চা উড়াবো। তো ছাড়ি। তো এরপরে যে সমস্ত কবুতর গুলো আছে সেগুলো আমি ছেড়ে তোমাদের দেখাচ্ছি। এখানে আমার সেই কালচিরা কবুতর সব একে একে ছেড়ে এবং তোমাদের তারপরে দেখাচ্ছি আমি। এখানে আমার এই ম্যাট্রাস নর, এখানে আছে নারী। এখন মল্টিং এর টাইম, তোমরা জানো, তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে এখন কবুতরের জোড়া রাখবো না। তো দেখো বন্ধুরা, সব মল্টিং করছে কবুতর, তোমরা দেখে বুঝতে পারছো। তার জন্য আমি জোড়া চেঞ্জ করে রেখেছি, নরটাকে এক কোপে আর নারীটাকে আর এক কোপে। তো দেখো বন্ধুরা, তো তিনটে বুনো কবুতরও চলে এসেছে। তো বন্ধুরা তোমাদের একবার শখ করাই। তো আমার ওই যে নটটা, সেটা দেখো খুবই দূরে চলে গিয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। প্রচন্ড প্রচন্ড দূরে চলে যাচ্ছে। তো আমি কিছু কবুতর উড়াবো এবং উড়ে কবুতরটাকে আমি নামিয়ে নেবো, কারণ এখন ওয়েদার খুবই খারাপ। আর যেহেতু নতুন কবুতর, এখন বৃষ্টির টাইমে খুব একটা কবুতর কেউ ওড়ায় না। তো আমি দু একটা কবুতর উড়াবো এবং কবুতরটাকে নামিয়ে নেবো। তো বন্ধুরা বাড়ির উপরে আসলো আরেকবার, দেখো তোমরা প্রচন্ড হাইটে আছে। দেখো এই বাচ্চাটা, এখানে বাচ্চাটা একবার দেখো কেমন হাইটে। বাচ্চাটা নিচে আছে, কিন্তু নটটা আছে খুবই উপরে। তোমরা দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ঠিক মতন, নটটা হাইটে আছে। তো আমি কবুতর টুকটাক উড়াবো এবং কবুতরটাকে নামিয়ে নেবো। আয় 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 আয়। তো আমি এখানে একটা কবুতর মুট মারলাম। তো দেখি কবুতরটা নেমে আসবে, খুবই সুন্দর ফ্লাইং আছে কবুতরটা। তো যতগুলো কবুতর আছে সব ছাড়ি এবং কবুতর গুলোকে আমি খেতে মেতে দেবো এখন। তো বন্ধুরা
আমি টোটাল সব কবুতর আমি এখন রিলিজ করলাম, এবং আমার যে কবুতরগুলো সেগুলো উড়ছে। তো খুবই সুন্দর ওই নটটা ফ্লাইং। তোমাদের মধ্যে অনেক ভাই বলেছিল নিবো, কিন্তু সে তার নম্বরটা কমেন্টে দেয়নি এবং কিছু বলেনি, পরে খালি নিবো এটুকুই লিখেছে কমেন্টে। তো তোমরা যদি নিতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, বাড়ির উপরে এখন আপাতত আছে, বাড়ির উপরে। আর বাচ্চাটা দেখো নিচ দিয়ে উঠছে, পুরো নিচ দিয়ে, এবং নটটা একটু হাইটে। যেহেতু ও এখনো ঠিকভাবে বাড়ি পুষ মানে, তাই একটু দূরে দূরে লং লং যাচ্ছে। তো দেখা যাক কবুতরটা ঠিকভাবে নামে কিনা। তো ততক্ষণ আমি কবুতরগুলো হয়ে কিছু কবুতরকে খেতে দেবো। সব কবুতর এখন রিলিজ করলাম, সব কবুতর এখন বাইরে ছাড়া আছে। কিছুক্ষণ পরে আমি খেতে দেবো, কারণ কবুতর গুলো আটকানো ছিল খাঁচা। একদিন বাইরে ওয়েদারটা ফিল করুক, বেড়াক বাইরে, তারপরে। তো আমার এখন আপাতত খাঁচায় আর একখানা কবুতর আছে, এটাকে ছাড়া হয়নি। তো বন্ধুরা, আমার এখানে টেরি যে নারীটা ছিল সেই কবুতরটা। তো বন্ধুরা, টেরি নারীটা, তো এই নটটা তোমরা হয়তো জানো যে আমার কাছে এখন আর নেই। খুবই সুন্দর নট ছিল। তো দেখা দেখা যাক কবুতর আমার নামে কিনা, এবং আমি কবুতরগুলোকে এখন খেতে দেবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ এমনি খুব বড় হয়ে গেছে। এবং তোমরা যারা যারা নিতে ইচ্ছুক ওই নটটা, তারা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, এখন দুটো কবুতর এক জায়গায় হয়েছে। আবার হালকা হালকা আলাদা হলো। তো কবুতরটা হালকা হালকা টান মারছে, দেখি নামে কিনা। তো এখন আমি সব কবুতর খেতে মেতে দিব। তো আমার এখন খেতে মেতে দেওয়ার পরে ওই কবুতর তুলে দেবো। তো তার আগে যে কথাটা বলা ভিডিও শেষে, তো বন্ধুরা, আমাদের চ্যানেল মনিটাইজের আর কি একটুখানি বাকি আছে। তো তোমরা যারা যারা ভিডিও দেখো আমাদের শেষ পর্যন্ত এসেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তারা অবশ্যই একটু সাপোর্ট করো। এবং যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছো, তারা কিছু একটা ভালো কমেন্ট করে যেও, কারণ আমাদের এখন চ্যানেলটা প্রচন্ড ডাউন চলছে। এবং তোমরা জানো এখন কিছুদিন ধরে একখান মানে খবর চলছে যে মানে খুবই কষ্ট হবে যারা ভিডিও করে তাদের জন্য। কারণ 8,000 ওয়াচ টাইম, আগে ছিল 4,000 ওয়াচ টাইম করলে চ্যানেল মানে মনিটাইজ হতো, এখন 8,000। তো আমাদের 4,000 আর কি একটু বাকি আছে। তোমরা অবশ্যই সাপোর্ট করবে, এবং তোমাদের ভাই বন্ধু যারা আছে, ভাই